জিওমেট্রিক প্রোগ্রেশন সাম এই প্রবলেমটা কিন্তু সবাই সলভ করছি। সো জিওমেট্রিক প্রোগ্রেশন সামটা কি, যদি তোমাকে বলে এন টার্মসের জিওমেট্রিক প্রোগ্রেশন সামটা বের করে দেখাও। সো আমি যদি ফর্মুলাটা লিখি, এই প্রবলেমটা কিন্তু এরকম ছিল যে এ প্লাস এ আর টু দি পাওয়ার 1 প্লাস এ আর টু দি পাওয়ার 2, এখানে এ আর টু দি পাওয়ার 0 ছিল, এইটা ডট ডট এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 বা n, এইটা হচ্ছে আমাদের কিন্তু সেই n টার্মস অফ জিওমেট্রিক প্রোগ্রেশনের প্রবলেমটা, রাইট? সো এইটা আমরা কি করতে পারি, যখন ধরো হচ্ছে তোমাকে যদি বলে দেয় যে n টার্মসের জিওমেট্রিক প্রোগ্রেশন সামটা আমাকে বের করে দেখাও, তাহলে এখানে দেখো যখন আমাদের ফার্স্ট টার্মের কথা যদি বলে, এই এ আর টু দি পাওয়ার 0 এটা করলে তো এই আসে, রাইট? সো আমরা যদি বলি যে আমাদের ফার্স্ট টার্মের জিওমেট্রিক বা n ইকুয়ালস টু 1 দেওয়া আছে, এই n টার্মের জিওমেট্রিক প্রোগ্রেশন সামটা বের করে দেখাও, তাহলে আমাদের কি আলটিমেটলি এই এর কথাই বলেছে না যে এটা আমাকে রিটার্ন করে দাও, কারণ এর সঙ্গে তো আর কিছু যোগ করার কিছুই নাই, আমাদের ফার্স্ট মানে একটা এলিমেন্টের সামই চাইছে, তাই না? এটা হবে আমাদের n-1 হবে। আচ্ছা, সো এখন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা বেস কেস এখান থেকে বুঝতেছি যে আমাদের n এর ভ্যালু যখন 1, তখন আমরা a রিটার্ন করে দিতে পারি, এটা আমরা বেস কেস ধরলাম। আর যদি তা না হয় তাহলে কি করতে পারি, আমাদের প্রত্যেকবার n এর ভ্যালু 1 করে কমাবো, কমিয়ে এই এর সঙ্গে আর টু দি পাওয়ার এই যে n-1টা বের করলাম সেটাকে পাওয়ার করে দিব। সো চলো আমরা যদি এই কোডটা একটু মেথডটা একটু ডিজাইন করতে চাই, কিভাবে করতে পারি, আমরা ধরো হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন সাম এরকম একটা মেথড নিলাম, এবং এইখানে আমাদের ডাবল টাইপের একটা প্যারামিটার নিলাম ইউজার থেকে, আবার আরটা নিয়ে নিব। সো ডাবল অফ আর, এবং আমাদের n এর ভ্যালুটা নিয়ে নিতে হবে না, যে আমাদের কতগুলো টার্মের সাম বের করতে হবে। সো int m। এবার আমরা যদি বেস কেসটা লিখে নিতে চাই, যে আমাদের যদি ফার্স্ট টার্ম মানে 1 নাম্বার টার্মের কথা বলে, তাহলে আমরা এ রিটার্ন করে দিলেই পারতেছি। সো ইফ আমাদের m যদি সামহাউ 1 হয়, তাহলে আমরা ওই লাইনেই এ রিটার্ন করে দিতে পারি, রিটার্ন এ। যদি তা না হয় তাহলে আমরা কি করব, এর সঙ্গে আর টু দি পাওয়ার n-1 এর গুণ করে দিতে পারি, মানে পাওয়ার করে দিতে পারি, রাইট? সো রিটার্ন অফ এ ইন্টু, আমরা পাওয়ার করতেছি কার সাথে, আর টু দি পাওয়ার n-1, তার মানে আমরা কিন্তু এই যে এই পাশ থেকে শুরু করছি, এরপরে আমরা এই দিকে আগাবো, বাট তার আগে আমরা এইটার একটু ক্যালকুলেশনটা করি। এ ইন্টু আর টু দি পাওয়ার n-1, তাহলে এখানে কি পাওয়ার হচ্ছে, সো আমরা ম্যাথ ডট পাওয়ার এই মেথডটা ইউজ করতে পারি। ম্যাথ ডট পাও, আমরা প্রথমে আমাদের আরটাকে দিয়ে দিচ্ছি, এবং কত দিয়ে পাওয়ার করব, n-1 দিয়ে। তাহলে এ আর টু দি পাওয়ার n-1 তো পাইলাম, এর সঙ্গে আমাদের এবার কত যোগ করতে হবে, এ আর টু দি পাওয়ার n-1, এইটার -1কে, তাই না? এটাই তো আমরা আলটিমেটলি করতেছিলাম, যে প্রত্যেকবার n এর ভ্যালু 1 1 করে কমাচ্ছি, কমিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত n এর ভ্যালু 1 না পাচ্ছি, অর্থাৎ 1 এটা করলে 0 হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সামটা করতে থাকবো, রাইট? সো এইটার সঙ্গে আমরা সাম করতেছি, আমাদের এই জিপি সাম এইটার সাথে আমরা এ কে পাস করে দিচ্ছি, আর কে পাস করে দিচ্ছি, বাট আমরা n এর ভ্যালু 1 কমিয়ে দিলাম। কি করলাম বুঝতে পারছো? সো আমি যদি একটা ছোট একটা n ইকুয়ালস টু 3 নিলাম, সো এ আর টু দি পাওয়ার 0 প্লাস এ আর টু দি পাওয়ার 1 প্লাস এ আর টু দি পাওয়ার 2, এইটা সাম বের করার জন্য আমাদের মেথডের কলটা কেমন হবে, আমাদের প্রথমে জিপি সাম কল হবে, ধরো এ ইকুয়ালস টু 2 এবং আর ইকুয়ালস টু 3 নিলাম, তাহলে 2, 3, এখানে 3, তাহলে আমাদের n-1 করলে আসতেছে 2। এরপরে জিপি সাম আবার কল হবে, 2 3 ওর মতোই থাকবে, এবার 1 দিয়ে কল হবে। এরপর জিপি সাম, এই যে যখন 1 হয়ে যাচ্ছে,
এই যখন 1 হয়ে যাচ্ছে, n এর ভ্যালু 1, তখন কিন্তু এ রিটার্ন করবে এখান থেকে। এর সঙ্গে কি হবে, এ আর টু দি পাওয়ার 1, তাহলে এইটা যোগ হয়ে যাবে, এবং তার সঙ্গে এ আর টু দি পাওয়ার স্কোয়ার, এই তিনটা একসঙ্গে সাম হয়ে আমাদের কিন্তু রিটার্ন করবে যখন, তখন কিন্তু আমরা এখানে যে কোনো একটা ভ্যালু এখানে রিটার্ন পাচ্ছি। সো জিওমেট্রিক প্রোগ্রেশন সামের আইডিয়াটা হোপফুলি রিকারশন দিয়ে আমরা কিভাবে সলভ করলাম তোমরা এখানে বুঝতে পারছো। আমরা এইখানে আমাদের একটা, আমি এখানে লেজারটা টন করি, আমাদের এখানে একটা বড় জিওমেট্রিক সাম বের করতে, জিওমেট্রিক প্রোগ্রেশন সাম বের করতে বলছিল। আমরা প্রত্যেকবার এন এর ভ্যালু এক এক করে কমাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এন এর ভ্যালু 1 পাচ্ছি। এন এর ভ্যালু 1 পেয়ে গেলে আমরা এ রিটার্ন করে দিচ্ছি, আর তা না হলে আমরা রিকারসিভ কলের এখানে এসে এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 হিসাব করলাম, এবং এই ক্যালকুলেশনটার পরে আমরা এই এন এর ভ্যালু 1 কমিয়ে আবার জিওমেট্রিক প্রোগ্রেশন সামটা বের করার জন্য আমাদের এই মেথডটাকে আবার হিট করতেছি। এতদিন রিকারশনের বেশ কিছু প্রবলেম সলভ করার পরে এই আইডিয়াটা তোমরা হয়তো বুঝতে পারতেছো যে এটা স্ট্যাকে কীভাবে স্টোর হচ্ছে। সো এই প্রবলেমটা হোপফুলি আশা করি তোমরা বুঝতে পারছো।